বরবাদ মুভি দেখতে গিয়ে আমরা টিকিট না পেয়ে আমাদের অন্য কোথাও চলে যেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে দেখেন বাবা ছেলে হাঁটতেছে। তো আমরা এখন চলে যাব বিজয় সরণি। তো প্রথমে ভেবেছিলাম আমরা ছবি দেখতে চলে যাব, বাট ছবির ওইখানে যাওয়ার পরে দেখতেছি যে আমরা টিকিট পাইনি। তো টিকিট যেটা ছিল সেটা ছিল 9:30। তো এত লং টাইমের জন্য বাচ্চাদেরকে নিয়ে বসে থাকা তো সম্ভব না। তাই আমরা জাদুঘরের দিকে চলে গিয়েছিলাম। তো আমি বাসা থেকে বেরিয়ে একটা উবার নিয়েছি। উবারে করে আমরা বিজয় সরণি চলে গিয়েছিলাম। তো এটা নব থিয়েটারের ওই এরিয়াটার মধ্যে পড়ছে বিজয় সরণি সেনাবাহিনীদের এই জাদুঘরটা। তো সাদ আর ভাইয়া কিছুদিন আগেও আসছিল, তো ওদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই জন্য আমাদেরকেও নিয়ে আসছে। তো এই তো আমার বাইরের দিকে প্লেসটা এত বেশি ভালো লাগছে, ভিতরে তো আরও অনেক বেশি সুন্দর ছিল। তো এই জায়গাটায় আসলে বাচ্চারা অনেক অনেক কিছু শিখবে, কারণ এখানে সেনাবাহিনীদের অনেক কিছু আছে। সেনাবাহিনীর কী কী জিনিস ইউজ করেছে, মানে সব কিছু ডিসপ্লেতে দেওয়া আছে। তারা কি পোশাক পরেছে, কিভাবে ছিল, তো এগুলো সব কিছুই আছে। তো এটা এখন ভিতরে আসছি। তো এটা মানে একদম 4 তলা পর্যন্ত ছিল। 4 তলা পর্যন্ত অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে 4 তলায় যে জিনিসগুলো ছিল, মানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। তো এখানে এই যে দেখেন আজান বাবা তার মামার হাত ধরে হাঁটতেছে, আর সাদ আর আলিফা তারা তো এদিক ওদিক ছুটোছুটি করতেছিল, এটা ওটা দেখতেছিল। আর এখানে অনেক অনেক কিছু ছিল, অনেক ডিসপ্লে ছিল। মানে অনেক কিছুই আমি ভিডিও করতে পারি নাই, কারণ ওনারা অনেক কিছু ভিডিও করতে দেয়নি। কি বলতেছে যে ছবি তুলতে পারবেন বাট ভিডিও করতে পারবেন না। তো এরকম কিছু কিছু ছবি শুধু ক্লিক আমি নিয়েছিলাম, বাট অনেক কিছু নিতে পারিনি। তো এখানে এরকম কিছু ছিল, মানে সেনাবাহিনীদের যে ছুরি, তারপর পিস্তল, রিভলভার, মানে এরকম অনেক কিছু ছিল। এই যে এখানে দেখেন, মানে এগুলো দেখে তো আমার ভয় লাগতেছিল, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি খুবই ভয় পাই এসব জিনিস। তারপর দেখেন বাইরের সাইডটা কত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপর ছবি তুলেছি। আর আমার আজান বাবা তো আমাদের হাত ধরবেই না, সে একা একাই হাঁটবে, এদিক থেকে ওদিক চলে যায়। আর এটা যেন কি ছিল, নামটা সঠিক জানি না। এটাও নাকি সেনাবাহিনীতে ছিল। তো এটা কাঠ দিয়ে সুন্দর করে বানিয়ে এখানে ডিসপ্লে দিয়ে রাখছে, সবাই এখানে ছবি তুলতেছিল। তারপর আমরা এখন দোতলায় চলে যাব। নিচতলা ঘোরা শেষ হয়ে গেছে, দোতলা যাওয়ার পরও দেখেন আরও বেশি সুন্দর। তো ওই যে কি বলে না, তাম্বুর না যেন কি, এগুলো সঠিক জানি না। তো এগুলোও ছিল, মানে ওনারা যেভাবে যেভাবে ছিল এই তাম্বুর টাঙিয়ে, তো এখানেও ওইভাবে করে ডিসপ্লে দেওয়া ছিল। এখানেও একটা ভাইয়া বলতেছিল যে আমরা যেন ভিডিও করতে না পারি, ছবি তোলা যাবে। আর এইখানে দেখেন আলিফা বাবা গেমস খেলতেছিল। এই যে দেখেন এখানে মানে এখানে কারা কারা যেন দাঁড়িয়েছিল, তাদের পোশাক পরানো ছিল, কে কোন পোশাক ছিল, মানে কে কে কোন পদে ছিল, তারা কি পোশাক পরতো এরকম। আর এখানে কিছু ব্যাস ছিল যেগুলো ছিল গোল্ডের। এখানেও সুন্দর করে সব কিছু ডিসপ্লে দেওয়া। তারপর চলে গিয়েছিলাম 3 তলায়। 3 তলা তো আরও বেশি সুন্দর ছিল। দেখেন এখানে সব প্লেন, তারপর হেলিকপ্টার, তো এগুলো ডিসপ্লে দেওয়া ছিল। বাচ্চারা তো ঘুরে ঘুরে দেখতেছিল আর খুবই মজা পাচ্ছিল। বিশেষ করে আমি আমার আজান বাবাকে দেখতেছিলাম, সেও অনেক মজা পাচ্ছে। আর সে দৌড়াদৌড়ি করে অনেক বেশি মজা পাচ্ছিল। আর এই যে দেখেন এখানে সব কিছু কিছুটা উপরে ডিসপ্লে দেওয়া, কিছু নিচে ডিসপ্লে দেওয়া, মানে যেটা যেভাবে করে রাখা যায় ওইভাবে করে রাখছে। এখানে কিছু ডিসপ্লে ছিল নৌকা, তারপর স্প্রিং বোট, জাহাজ, মানে এরকম কিছু। দেখেন এখানে অনেক অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। মানে একটু সময় করে যদি ঘোরা যায় তাহলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখার আছে এখানে। তো এই জায়গাটার মধ্যে আমি দেখতেছিলাম যে একটা লাল আগুনের মতো উঠতেছিল, বাট যখন আমি ভিডিও করতে আসছি তখন দেখি আর ওই জিনিসটা আসে নাই। প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম ওই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু আর হয়নি। তারপরে একটা চলে আসলাম জাহাজের একটা মানে ছবির উপরে, বাট মনে হচ্ছিল আমি সত্যি সত্যি একটা জাহাজের উপরেই দাঁড়িয়ে আছি। আর এই দৃশ্যটা দেখেন জাস্ট ওয়াও, এত বেশি সুন্দর ছিল, মনে হচ্ছে পানিগুলো আমার উপরেই পড়তেছে। তারপর আমরা চলে যাব আরও বেশি সুন্দর, যেটা বলেছিলাম 4 তলা অনেক বেশি সুন্দর একটা প্লেস ছিল। তো এখানে যাওয়ার পরও আমাকে বলতেছে ভিডিওটা অফ করে দেওয়ার জন্য। এখানে যে সেনাবাহিনী যে ভাইয়াটা ছিল উনি বলতেছে অফ করে দিতে। এই যে দেখেন, তারপর আমরা এটা অফ করে দিয়েছি। এটার ভিতর দিয়ে আমরা এই রাস্তাটা চলে আসছিলাম। এখানে দেখেন যে মাছগুলো, কচ্ছপ, মনে হচ্ছে না যে এগুলো একদম পানির উপর দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু না, এটা একটা জাস্ট ডিসপ্লে ছিল। মানে এত বেশি সুন্দর ছিল। মানে এটা মাটির নিচে বলে, মানে ওনারা নাকি মাটির নিচে এভাবে বসবাস করতো, ওই দৃশ্যটাও এভাবে করে রাখছে। এখানে একটা বিচের মতো দিয়েছে, এখানে একটা ডুবুরিকে আর্ট করে রাখছে। আর এই যে আজান বাবা একটু পর পর এখানে যে ছায়াটা আসতেছে এটাকে বারবার পাড়া দিচ্ছিল।
খুবই মজা পেয়েছিল ওরা। তো আমি ছোট ছোট ভিডিওগুলো অবশ্য শেয়ার করেছি আমি আমার ইউটিউব চ্যানেলে। তো এই যে দেখেন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, বাইরের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে হচ্ছে সেনাবাহিনীদের এই সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, যেটার খাবারগুলো এত বেশি মজা ছিল, এত ফ্রেশ ছিল, মানে প্রত্যেকটা খাবারে মজা ছিল বলতে গেলে। ফার্স্ট টাইম আমরা এরকম ফ্রেশ খাবার খেয়েছি। তো এই তো আরিফ বাবা এখন খাবার অর্ডার করতেছে। আমরা হচ্ছে একটা প্লেটার অর্ডার করেছিলাম, যেটা ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, আর হচ্ছে সবজি ছিল। এটা হচ্ছে সাদ আর আলিফার জন্য। আর তান্দুরি চিকেন বাটার নান ছিল হচ্ছে ভাইয়ার জন্য, আর আলিফার বাবার জন্য। আমি আর ভাবি নিয়েছিলাম হচ্ছে অন্থন আর হচ্ছে স্যুপ ছিল। এই যে বাইরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে যে বললাম আমরা মুভি দেখতে চেয়েছিলাম, বাট হচ্ছে মুভি আর আমাদের দেখা হয়নি। বাট আমরা টিকিট পেয়েছিলাম 9:30টায়। এখন তো সাদের মন খারাপ হয়ে গিয়েছে, সে কেন মুভি দেখতে পারেনি। সে হচ্ছে বরবাদ ছবির যে সাকিব খানের যে একটা ডায়লগ আসছে না, সে এটা দেখার জন্য পাগল হয়ে গেছে। দেখেন মুভি চলতেছে, সে হচ্ছে কান পেতে শুনতেছিল সে ভিতরে যাবে, কিন্তু ওই ভাইয়াটা এত ভালো ছিল, ভাইয়াটা ওকে 5-7 মিনিটের মতো ভিতরে নিয়ে তারপর দাঁড় করিয়ে শুনিয়ে মানে মুভিটা একটু হলেও দেখায় আনছে, যে মানে সে যেন একটু চুপ থাকে। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ওইখান থেকে, যেহেতু মুভি আর দেখা হবে না, কারণ 9:30 এত লং টাইমের জন্য আমরা বাইরে বসে থাকতে পারবো না। বিশেষ করে আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। তো এখন আমরা যাব থ্রিডিতে। তো থ্রিডিতে যাব, তো দাঁড়িয়েছিলাম বাইরে, ভাইয়া হচ্ছে টিকিট নিয়েছে। তো হচ্ছে ভাইয়া ভাবির জন্য দাঁড়িয়েছিলাম, আর তাতে তো খুবই মন খারাপ ছিল, সে কেন মুভি দেখতে পারেনি। তো যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে ক্যাবগুলো দিয়েছে, এগুলো পরেই হাঁটতে হবে জুতা খুলে। এখানে যাওয়ার পরে আরও বেশি ভালো লেগেছে, কারণ এই প্রত্যেকটা হচ্ছে ছবি দেখে মনে হচ্ছিল সব হচ্ছে একদম বাস্তবে সব কিছুই ছিল। আজান বাবা তো একটু পরপরই হচ্ছে ধরতে চাচ্ছিল এগুলো, আর আলিফাকে অনেক ছবি অনেক ভিডিও করে দিয়েছি। তো এই যে আলিফা মনে হচ্ছে না একটা বিচের উপরে হচ্ছে বসে আছে এরকম করে। তো এই তো আমরা এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে এই জায়গাটাও আমরা সম্পূর্ণভাবে ঘুরতে পারিনি, যেহেতু হচ্ছে এত টায়ার্ড ছিলাম। আজান বাবা খুব কান্নাকাটি করতেছিল। তো এখানে হচ্ছে আলিফাকে আজানকে অনেক ছবি তুলে দিয়েছিলাম, ভিডিও করে দিয়েছি। এই যে আজান বাবা ছুটোছুটি করতেছিল। তারপর হচ্ছে এই যে চা, কেউ যদি টায়ার্ড হয়ে যান চা খেয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।